وينشط ذاك السقيم العليم وقد كان بالسقم دهرا طريق تقال العثار العظام به ويغدو الهوى ككبش ذبيح بذكر মহিমা সেহেরি সেহেরি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। অনেক খুশির একটা সময় চলে আসছে। পুরা 1 মাস আমাদের রোজা রাখতে হবে, ইফতারি করতে হবে। এই যে আমার ছোট বোনকে ডাক দিলাম, উঠিয়ে ফেললাম। কাশি দাও কাশি দাও, আমার অনেক কাশি ঠান্ডা লেগেছে তো। এই আমি মাত্র উঠলাম, তোমরা তো দেখলাই, যে আপনারা দেখলেনি আমি মাত্র সেহরি করলাম। আমি হচ্ছে দুধ ভাত দিয়ে সেহরি করেছি। দুধ ভাত দিয়ে সেহরি করলে পেট ঠান্ডা থাকে, অনেক ভালো লাগে। আর ও এখন সেহরি করবে। আর আমার ছোটো বোন হচ্ছে বাইরে থেকে 2টা জেলি এনেছিল, জেলি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল, আর বলছিল সেহরির সময় উঠে খাবে। আর ওর কিন্তু এটা জীবনের প্রথম সেহরির সময় উঠলো। আমি ওকে উঠিয়েছি, ও বলেছিল যে আমাকে ডাক দিও, আমি উঠবো, উঠে সেহরি করবো, নাকি রোজা রাখতে চাই। তো ভালো কথা, ওরে আমি ডাক দিলাম। এখন এটা হচ্ছে একটা বড় ভ্লগ করব আমি সারাদিন কি করি, নামাজ পড়বো, ইফতারি করব কি দিয়ে, সব দেখাবো। তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও। আর এটা হচ্ছে আমাদের বাসার বাইরের পরিবেশ। সবাই উঠে গিয়েছে, আমরাও উঠে পড়েছি। সবাই সেহরি করার জন্য উঠেছে। নামাজ পড়ে একবারে সবাই ঘুমাবে, স্টুডেন্টরা পড়তে বসে যাবে এখন নামাজ পড়ে। আমরা দুজন মাত্র নামাজ শেষ করলাম, তাই না মহিমা? আমার নামাজ শেষ করেছি। আর এখনো রাত বাজে হচ্ছে 5টা 37 বাজে। এখনো তেমন একটা সকাল হয় নাই, কিন্তু বাইরে অনেক ঠান্ডা 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 একটা পরিবেশ, একদম নির্জন। ভালোই লাগছে অনেক, পুরা রোজা রোজা একটা ফিল আসছে। দেখুন কি সুন্দর ভোর হয়ে গিয়েছে, আমার তো অনেক ভালো লাগছে। আমি যে ভিডিও এডিট করতে করতে বারান্দার মধ্যে বসেছিলাম, আমি আর আমার ছোট বোন। এর মধ্যে ছোট বোন ডাক দিয়ে বলছে, ভাইয়া ভাইয়া দেখো কীভাবে সকাল হয়ে যাচ্ছে। আমিও দেখে ভাবলাম ভিডিওটা করে ফেলি, কি সুন্দর লাগছে পরিবেশটা, আশেপাশে পাখি ডাকার সাউন্ড, অনেক ভালো লাগছে। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে প্রতিটা দিন এইভাবে ভালো মতন কাটান। গুড মর্নিং। আশা করি সবাই ভালোভাবে ঘুমাতে পেরেছো, আমিও ভালোভাবে ঘুমালাম। আর এখন হচ্ছে বাজে সকাল 10টা, আমি উঠেছি 8টার দিকে। এখন ওঠার পরে একটু পড়তে বসলাম, পড়া শেষ করে এখন আমার কোচিং আছে, কোচিংয়ে যাব। আপনারা তো দেখলেনই যে আমি জোহর নামাজ শেষ করলাম, এখন হচ্ছে আসরের নামাজ পড়বো। আর আজকে আমার তেমন কোনো কষ্টই হয় নাই রোজাটা রাখতে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সব রোজাগুলো এভাবেই আমি যেন সুস্থ মতো ভালো মতো সব রোজাগুলো রাখতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আর আমার ছোটো বোন আজকে মোটামুটি রোজা রাখার চেষ্টা করেছে আর কি, সকালবেলা ভাত খেয়ে অনেক চেষ্টা করেছে, পানি টানি খেয়ে। যাই হোক, এরপরে অনেক কম খাবার খেয়েও রোজাটা কমপ্লিট করবে আর কি। ছোটো বাচ্চা তো কি আর করবে। এখন যাই হোক, আসরে নামাজ শেষ করবো আর কেকা ফেরদৌসের অনুষ্ঠানটা দেখবো। এরপর কেকা ফেরদৌসের অনুষ্ঠান দেখে এরপর মোনাজাত ধরে ইফতারি করবো, আপনাদেরকে দেখাবো। অনেক আইটেম রান্না হয়েছে আজকে ইফতারিতে, আপনারা পুরোটা ব্লগ দেখতে থাকুন। এই যে এখানে আমাদের ইফতারি রেডি করা হচ্ছে, রান্না হচ্ছে। এটা পেঁয়াজু, এটা হচ্ছে আলুর চপ, আর এখানে হচ্ছে ডিম চপ রান্না করা হচ্ছে। আশা করি আজকের ইফতারিটা অনেক ভালোই হবে। আর কিছুক্ষণ পর কেকা ফেরদৌসের অনুষ্ঠান শুরু হয়ে গেল। আর আজকে কেকা ফেরদৌসে বানিয়েছে হচ্ছে চিকেন চাপলি চপ, দেখতে মোটামুটি ভালোই ছিল। আর আমি অনুষ্ঠানটা দেখতে থাকলাম। এবং এখানে আমি আর আমার ছোটো বোন মিলে বানিয়েছি হচ্ছে কি বলে ট্যাংয়ের শরবত, এই ট্যাং দিয়ে বানিয়েছি।
আর মাত্র ইফতারের বাকি 10 মিনিট, আর মাত্র 10 মিনিট। আর ফাইনালি আজান দিয়ে দিল। ও সারাদিন রোজা রাখার পর এখন আজানটা দেওয়ার পর আজানটা শুনলে যে কী ভালো লাগে। এখন হচ্ছে খেজুর খেয়ে ইফতার করে নেব। আর মা কিন্তু রান্না করেছে নুডলসটা দেখতে অনেক ভালো লাগছিল, কারণ আমার অনেক খিদেও লেগেছিল। আর তার সাথে আছে সুস্বাদু ছোলা, এবং বাবা এখানে হচ্ছে ওই ছোলা, আলুর চপ টালুর চপ, ডিম চপ সব মাখিয়ে রেখেছিল। আর আমি এখানে আলুর চপ দিয়ে সস দিয়ে মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। মা বাসায় সস বানিয়েছিল। আর ফাইনালি মুড়িও ঢেলে দেওয়া হলো। ও আমি অনেক এক্সাইটেড কখন যে খাবো এই রমজানের এই প্রথম রোজায় প্রথম মুড়ি মাখা খাবো। অনেক এক্সাইটেড আমি, কেমন হবে খাওয়াটা। এখন আমি হচ্ছে আমার হাত দিয়ে মুড়ির মাখাটা এক লোকমা নিয়ে নিলাম। মুঠে নিয়ে আমি মুখে দিয়ে দিলাম। উফ, কী যে মজা! আর আমরা সবাই মিলে খাচ্ছিলাম। দুর্দান্ত স্বাদ লাগছিল। আজকে ভিডিওটি এখানে শেষ করবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে। আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবো অবশ্যই। আর আমি প্রতিটা রমজানে আমি একটা একটা করে শর্টস ছাড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।